আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আবারও আপনাদের সবাইকে একটা নতুন ব্লগসে স্বাগতম জানাই। আমাদের ফ্যামিলি আড্ডাতে আপনাদেরকেও জয়েন করে নিলাম। তো এখন আমরা আজকের ব্লগটা স্টার্ট করলাম কালকের সন্ধ্যার থেকে। কালকের সন্ধ্যার কিছু ভিডিও আমি ক্লিপস করে রেখেছিলাম। এক্স পাপা বাড়িতে ছিল অ্যান্ড আমাদের ইভিনিংয়ে পিৎজা খেতে ইচ্ছে করছিল, তো তাকে বলার পর সে জোম্যাটো থেকে আমাদের জন্য পিৎজা অর্ডার করে দিল। আমার ছোট ননদ এসেছে, সাথে আমার টিকলো বাবাও পিৎজা অনেক বেশি পছন্দ করে অ্যান্ড সবাই মিলে অনেক সুন্দর একটা সময় পার করলাম। মাঝে মধ্যে এভাবে পরিবারের সাথে বসে খাওয়ার একটা বেলেগ আমেজ আছে। আমরা অনেক এনজয় করে কিন্তু দিনগুলো পার করি যখন আমরা সবকটা একসাথে হই। গুড মর্নিং সবাইকে। একদম চলে এলাম সকালবেলা উঠে আগে আমি ঘুম থেকে উঠার পর একটু ফ্রেশ হয়ে কিন্তু পানি খেয়ে নেই, তারপর রুমটা একটু ক্লিন করে নেই, বেডগুলো গুছিয়ে নেই। সকালবেলার যে কাজগুলো প্রতিদিন করা হয় সেগুলো দেখানোর কিছু নাই, তবে যেহেতু আমরা ডেইলি ব্লগস করি তো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার কিন্তু করা হয়ে যায়। তো তারপর আমি আমার রুমের ভেতরে এসে উইন্ডোগুলো খুলে দিই। বাহিরের যে একটা প্রহর সকাল সকাল রোদে, ঠান্ডার দিনে যে একটা রোদের একটা প্রহর আসে রুমের ভেতরে, সেটা আমার অনেক বেশি ভালো লাগে। তো তাই আমি রুমে বেডশিট উঠানোর পর এইভাবে উইন্ডোগুলো খুলে দিই। আর যেটা আমার ডাবল কার্টেন লাগানো আছে, তো একটা কার্টেন আমি আমার যেটা পাতল কার্টেনটা আমি সেভাবেটা একদম এলিয়ে রাখি যাতে একটু একটু প্রহর আসে, তো সেভাবে ভালো লাগে। এখন আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টের জন্য চলে এলাম কিচেনে আসার পরে গরম পানি দিয়ে দিলাম। এখন আমি আমি আমার ননদ আমরা সবাই মিলে চা খাবো, তো তার জন্য ব্রেড আছে আজকে অ্যান্ড সাথে একটা অমলেট করে নিলাম। আজকে মেঘদাতের জন্য অন্য করে কিছু বানানো হয়নি, তো তাই একটা অমলেট বানিয়ে নিলাম। অমলেট অ্যান্ড ব্রেডটাই তাকে খাওয়াবো। জ্যাম আছে সাথে। সর্ষে ফিশ যে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি। সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমে হলুদ, লবণ অ্যান্ড একটু মিঠা তেল দিয়ে মাছগুলো মেখে নেবেন। সর্ষের একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবেন, বগা কালো সর্ষে দিয়ে একটা সুন্দরভাবে পেস্ট করে নেবেন, সাথে 2-3টা কাঁচামরিচ দেওয়ার পর তেলের মধ্যে কালো জিরার ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে সর্ষের পেস্টগুলো দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে ছেড়ে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর একটু উতল আসার পর মাছগুলো ছেড়ে দিবেন। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আমাদের বাসায় ইলিশ মাছ আনা হইলে আমি মাঝে মধ্যে এই রেসিপিটা বানিয়ে থাকি। সর্ষে ইলিশ সবাই অনেক বেশি পছন্দ করে, তো আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাছ পরিষ্কার করি। আব্বু বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসেছে। বোয়াল মাছ কিন্তু অনেক বেশি পিছল থাকে, তো তাই এই বোয়াল মাছটা আমি কিভাবে ক্লিন করে আপনাদেরকে দেখাবো। বোয়াল মাছ ক্লিন করার একটা সহজ পদ্ধতি, আমি একটু গরম পানি ইউজ করি। এই মাছগুলো পরিষ্কার করার সময় অনেক সময় লেগে যায়, তো তাই একটু সময় বাঁচানোর জন্য আপনারা এভাবে কিন্তু মাছ ক্লিন করতে পারেন। একটু মাছ ধোয়ার সময় 2-3 বার গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। উপর থেকে যে পিছল ভাব থাকবে সেইটা একদমই থাকবে না। এইদিকে আমার বোয়াল মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মাছটা একটু ঝুল করে বানানো হয়েছে কারণ বলটা অত বেশি বড় ছিল না, তো এটা এইভাবে ভালো লাগবে। তারপর আমি আমার ননদর ছেলেকে গোসল করাইতে নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার মোবাইলে একটু স্পেস কম থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা উঠে নেওয়া, অনেক কিউট ভিডিও ছিল। তো তারপর আমরা একটু সন্ধ্যার দিকে বের হইলাম। আমার ননদ বলতেছে একটু বাইরে যাবে, তো তাকে নিয়ে একটু ঘুরতে যাব। হাজব্যান্ড বাসায় নেই, হাজব্যান্ডও ঘুরতে গেছে, তো তাই ভাবলাম কি তারা একলাই ঘুরে, কিন্তু আমরা কি বসে থাকবো, আমরাও যাব আজকে। আমরা কারো উপর ডিপেন্ডেন্ট নয়, কারো ঘুরছে কখন ঘুরতে নিয়ে যাবে তখনই যাবো, সে আসলে সেভাবে থাকলে যাওয়াই হবে না। তো তাই ভাবলাম আমরা দুজনেই চলে যাব। আমরা এই যে আসলাম আবারও মোমো খেতে। এই জায়গার মোমো কিন্তু অনেক বেশি মজা। আমাদের বাসা থেকে একটু দূর, কিন্তু তবুও আমরা চলে এসেছি। এখন আমরা একটু ঘুরতেছি। এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশগুলো অনেক বেশি ভালো লাগে। ফিশিং করে, তো আজকে দেখতেছি না যে আঙ্কেলটা এই জায়গাতে প্রায় ফিশিং করে থাকে। ওই যে চাংটা দেখতেছেন ওখানে বসে বসে কিন্তু আঙ্কেলে অনেক বড় বড় মাছ ধরে। এখান থেকে মাছ অনেক আছে এই পুকুরটা, কারণ অনেক বেশি বড়। তো চারপাশে দেখার মতো পরিবেশ, ঠান্ডা একটা পরিবেশ, গরম দিনে আরো বেশি ভালো লাগে। আমরা মোমো খেতে এসেছি। আমরা সালাম দাও সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা মোমো খেতে এসেছি। আমরা মোমো খেতে
আপনারা ভিডিও লাস্ট অবধি। তো ছেলের সাথে একটু ফান করতে করতে আমাদের মোমো চলে এসেছে, এখন আমরা খাবো। অনেক সফট মোমো। এখানকার মোমোর বেস্ট স্পেশালিস্ট হইলো এখানে বাদামের চাটনি, যার জন্য কিন্তু এত দূরে এসে মোমো খাওয়া। আমরা বাদামের চাটনির জন্য কিন্তু এই জায়গাতে এসে প্রতিবার। এর কিছুদিন আগেও আমি এখান থেকে ব্লগস দিয়েছিলাম। তো যাই হোক, মোমো খেয়ে নেই। এক প্লেট খাওয়া শেষ হয়ে গেছে, তারপর আবারও আর এক প্লেট অর্ডার দেওয়া হয়েছে, সেই প্লেটটাও দিয়ে গেছে। তো এভাবে আমরা 2-3 প্লেট করে মোমো খেয়ে নিলাম। আমার ছেলে এর আগের বার যে তখন এসেছিল তখন সে 1 প্লেট পুরোই খেয়ে নিছে, কিন্তু এবার তার একটু মুখে ঝাল লাগে সবকিছু, এবার বেশি খায়নি। তো আমার আসলে বাচ্চাদেরকে ফাস্টফুড খাওয়ানো ঠিক না, কিন্তু এরকম একটা কানেকশন হয়েছে ফাস্টফুডের সাথে। আমি নিজে ফাস্টফুড না খেয়ে থাকতে পারি না, এটা আমি কিভাবে কন্ট্রোল করব জানি না, তবে আমার ছেলের জন্য আমাকে কন্ট্রোল করতেই হবে। তো আজকের জন্য এটুকুই। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে।